আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলিহি ওয়াসাহবি আজমাইন ওয়া তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের 50 নম্বর দার্স বা পাঠে জানব মুজদালিফায় এবং আরাফায়, অর্থাৎ হজের সময় আরাফা এবং মুজদালিফাতে দুই সালাত একত্রিত করার ব্যাপারে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট থাকবে সফরে জামাতের বিধান নিয়ে। 3 নম্বর পয়েন্ট থাকবে এই দার্সে কোনো যানবাহনে নফল সালাত কিভাবে আদায় করবে। এরপরে 4 নম্বর পয়েন্ট থাকবে সফর ছাড়া দুই সালাত একত্রিত করার বিধান, অর্থাৎ জমা করার বিধান দুই সালাতকে। এই 4টি পয়েন্ট আলোচনা আছে। আমরা প্রথম পয়েন্টে আসি যে আরাফা এবং মুজদালিফায় জমা কীভাবে করবে। হজ পালনকারীর জন্য সুন্নাহ হলো হজে আরাফায় অবস্থানকালে দুই সালাত একত্রিত কসর করবে, অর্থাৎ দুই সালাত কসর করবে এবং জমা করবে, একত্রিত করবে এবং কসর করবে। মানে জোহর এবং আসরের সালাত, জোহরের ওয়াক্তে আসরটাকে আগে করে দুটো সালাত একসাথে আদায় করবে এবং কসর করে জোহরের 2 রাকাত আসরের 2 রাকাত পড়বে। জোহরের আজানের পর একামত দিয়ে 2 রাকাত, আবার একামত দিয়ে 2 রাকাতই হবে। যদি ইমামের সঙ্গে পড়ে তাহলে ইমামটি ভাবে পড়বেন, সেভাবে ইমামের আনুগত্য করবে। যদি আলাদা খিমায় পড়ে তাহলে বিষয়টি ভাবে পড়বে। এবার মুজদালিফায় কসর এবং জমা দুটোই করবে, তবে আরাফায় জমে তাকদিম ছিল, অর্থাৎ আসরটাকে জোহর ওয়াক্তে নিচে পড়া, আর মুজদালিফায় হবে জমে তাখির, অর্থাৎ মাগরিবটাকে লেট করে এশার সময় পড়া। এটাই সুন্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। তবে মনে রাখতে হবে মুজদালিফায় কখনো যেন লেট না হয়ে যায়, অর্ধরাত্রি পার না হয়। অর্ধরাত্রি পার হওয়ার সম্ভাবনা থাকলে যেখানেই তারা পৌঁছেছে অর্ধরাত্রির আগেই, অন্তত আধা ঘন্টা আগে দুটো সালাত একত্রে পড়ে নেবে, অর্থাৎ মাগরিব এশা। ওখানে মুজদালিফা পৌঁছার অপেক্ষা কোনোভাবে করবে না, সালাত ওয়াক্ত চলে যাবে, কাজা হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। টাইম মতো আদায় করা ফরজ, যদিও জমা করা হচ্ছে জমে তাখির। আর জমে তাখির মাগরিব তো টাইম চলে গেছে, এখন এশার তো টাইম চলে যায়, তাহলে তো ওটা বৈধ হবে না, সম্পূর্ণ নিষেধ, হারাম হবে। দুটি রক্তের বের হয়ে গেছে, কাজা হয়ে যাবে, এমনটি কখনো করা যাবে না। এভাবে সালাতে গুরুত্ব না দিলে ওই হজে কোনো লাভ হবে না। এরপরের পয়েন্টে আসে আমরা সফরে জামাতের বিধান কি। সফর অবস্থায় জামাত মুসাফিরদের জন্য ফরজ, যদি জামাত করা সম্ভব হয় সহজে। যদি জামাত সম্ভব না হয়, সহজে জামাত করা যাচ্ছে না, অবস্থাও এরকম নাই, তাহলে একা একা পড়ে নেবে প্রত্যেকের শক্তি এবং সামর্থ্য অনুসারে। ধরুন বিমানের সফরে অথবা জাহাজের সফরে অথবা ট্রেনের সফরে, এসব ক্ষেত্রে দাঁড়িয়ে সালাত আদায় করবে, দাঁড়িয়ে স্টার্ট করবে। বাসে এটা কঠিন হবে, দাঁড়ানো যাবে না, পড়ে যাবে। কিন্তু এই যেগুলো বলা হলো, বিমান, জাহাজ, পানির জাহাজের কথা বলছি, এবং ট্রেনে দাঁড়িয়ে শুরু করবে। যদি সম্ভব না হয় তাহলে কি করবে, বসে পড়বে এবং বসে রুকু সেজদার ইশারা করবে। রুকুতে কম হেলবে, সেজদা একটু বেশি হেলবে, এভাবে। ফরজ সালাতগুলো এই যানবাহনে অবশ্যই কিবলার দিকে হয়ে পড়তে হবে, যদি সম্ভব হয়। কিবলার দিক মুখ করে শুরু করতে হবে সম্ভব, যদি অসম্ভব কিছু নয়, কোনোভাবে সম্ভব, কিবলার দিকে স্টার্ট করবে। এরপরে যদি কিবলার দিক থেকে হটে যায়, একই দিকে না থাকে, অসম্ভব হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু শুরু করতে অবশ্যই কিবলার দিকে শুরু করতে হবে। এবং সফরে সালাতে আজান এবং একামত, এটা সুন্নাহ। আজান একামত সুন্নাহ। যদি একা সালাত পড়লো, আজান দিবে, একামত দিবে। তৃতীয় পয়েন্ট আসে, 3 নম্বর পয়েন্ট, সেটা হলো যানবাহনে নফল সালাত কিভাবে আদায় করবে। সুন্নত হলো যানবাহনে মুসাফিরদের জন্য তাকবীরাতুল ইহরামের সময় যদি সম্ভব হয় কিবলার দিকে শুরু করবে, ফরজের মতো।
ফরজ সালাত তো কেবলার দিক করেই পড়বে, কেবলার দিক করেই পড়তে হবে। যদি অসম্ভব না হয় কেবলার দিকেই থাকবে। যদি জানা যাচ্ছে যে কেবলার দিক থেকে এক সাইডে কোনো ডাইন সাইড বা বাম সাইডে ঘুরে যাচ্ছে, তো ওই সালাত আদায়কারী একটু ঘুরে যাবে সম্ভব হলে। কিন্তু নফল সালাতের শুরু স্টার্টিংটা কেবলার দিকে করা, এটাই সুন্নাহ, কেবলার দিক শুরু করা। আর যদি শুরু কেবলার দিক করা সম্ভব না হয়, বিভিন্ন প্রত্যেক মুহূর্তে এদিক সেদিক যাচ্ছে, নফল সালাত পড়তে চাচ্ছে, তাহলে যেদিকে সম্ভব সেদিকে পড়বে, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে সম্ভব নয় বসে পড়বে, বসে পড়ে রুকু সিজদা ইশারা করবে, যেমনটি আগে চলে গেল। 4 নম্বর পয়েন্টে আসি। সফর ছাড়া বাড়িতে থাকা অবস্থায় বা নিজ স্থানে থাকা অবস্থায় সফর ছাড়া 2 সালাত একত্রে পড়ার বা জমা করার বিধান। সুন্নাহ হলো সফর ছাড়া নিজ স্থানে অবস্থানকালে জোহর এবং আসর এবং মাগরিব এবং এশা এটা জমা করতে পারে, একত্রে করতে পারে। কসর না, কসর ছাড়া পরিপূর্ণ সালাত আদায় করবে, কিন্তু একত্রে পড়তে পারে। জোহর আসর 2 সালাত একসঙ্গে, এভাবে মাগরিব এবং এশা একসঙ্গে পড়তে পারে। এটা সুন্নাহ। কি কারণে? অসুস্থ হলে, যা পরিপূর্ণ আলাদাভাবে পড়তে গেলে অনেক কষ্ট হবে, এই যদি এরকম হয় বেশি কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে একত্রিত পড়তে পারে। আর কি বৃষ্টির রাত্রিতে, আর কি অতি ঠান্ডার রাত্রিতে, অথবা বরফ পড়ছে, শিলা পড়ছে উপর থেকে এই অবস্থায়, অথবা কঠিন হিমেল শীতে হিমেল হাওয়া বচ্ছে, খুব জোরে হাওয়া বা বাতাস প্রবাহিত হচ্ছে এবং হিমেল খুবই ঠান্ডা, এইসব কারণে 2 সালাত একত্রে পড়তে পারে। গবেষক ওলামাদের, অথেন্টিক ওলামাদের এইটাই মত। এমনটিভাবে, ঠিক তেমনিভাবে মুস্তাহাদ, অর্থাৎ যারা অসুখজনিত কারণে, সমস্ত মহিলারা ব্লিডিং হয়, মাসিক না মাসিক ছাড়া, অসুখজনিত কারণে যাদের ব্লিডিং হয় মাসিক ছাড়াই, মাসিকের বাহিরের সময়, তারা কী করবে? তারাও এভাবে 2 সালাত একত্রে আদায় করতে পারবে। অথবা ওই পুরুষ যার সবসময় কোনো ওজু ভেঙে দেওয়ার প্রবলেম রয়েছে, সবসময় পেশাব যাচ্ছে, সামান্য সামান্য হলো, যেটা টপকানো বলে, টপকাচ্ছে, অথবা হাওয়া বের হওয়ার প্রবলেম আছে, সবসময় হাওয়া বের হচ্ছে পিছনের রাস্তায়, পুরুষ হোক আর মহিলা হোক, সবার জন্য। অথবা সে ভয় পাচ্ছে নিজের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, তার মাল সম্পত্তির ব্যাপারে, যুদ্ধ চলাকালীন অবস্থা, যেমনটি এখন ফিলিস্তিনে চলছে, জালেম অত্যাচারী ইহুদি এবং ইসরায়েলের হাতে তারা জুলমের শিকার, যে কোনো মুহূর্তে তাদের প্রাণ দিতে পারে, যে কোনো মুহূর্তে পরিবার কেউ প্রাণ দিতে পারে বা মাল সম্পদ ধ্বংস করে দিতে পারে। এসব ক্ষেত্রে এই ভয়ের অবস্থায় তারা 2 সালাত একত্রে আদায় করতে পারে। এই ছিল আজকে প্রথম 50 নম্বর পাঠে। আমরা ইনশাআল্লাহ 51 নম্বর পাঠে নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ভয় অবস্থায় সালাত কিভাবে আদায় করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।